ভাইয়ের ইনকাম প্রতি মাসে লাখ টাকার উপরে হয়ে থাকে, অথচ সেই ভাইয়ের বউ যখন একমাত্র ননদের বাসায় প্রথম আসলো তখন 1 কেজি মাত্র মিষ্টি হাতে করে নিয়ে আসলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো অলরেডি বিসমিল্লাহ বলে কিন্তু খাবার শুরু করে দিয়েছি। তো চলেন আজকে এক আপুর দুঃখের কাহিনী শেয়ার করি। সেই আপুটা আসলে বিয়ে হয়েছে, তার ভাইয়ের বউ যখন প্রথম তার বাসায় আসলো, ভাইয়ের ইনকামও মাশাল্লাহ মান্থলি নাকি প্রায় আজ থেকে 7-8 বছর আগে তার স্যালারি ছিল 1.5 লাখ টাকার উপরে বাংলাদেশি টাকায়। ভাই দেশের বাহিরে থাকে, সে একটা ভালো পজিশনে জব করে। তো সে ভাইয়ের বউ যখন ননদের বাসায় প্রথম বিয়ের পর আসলো, তার ভাইয়ের বাচ্চা-কাচ্চা নিয়ে সে পুরাই খালি হাতে আসলো। আমাদের সমাজে সচরাচর একটা জিনিস রীতি আছে যে বোনের বিয়ে হোক বা ননদের বিয়ে হোক, বিয়ের প্রথম যখন নতুন অবস্থায় কেউ যায় তারা কিন্তু হাতে করে ভালোই মোটামুটি জিনিস নিয়ে আসে। কিন্তু এই ভাইয়ের বউটা এতই ছোট লোক আর ছোট মনের পরিচয় দিল, কারণ সে তো জানে যে ননদের বাসায় তার শ্বশুর শাশুড়ি থাকবে, তার হাজবেন্ড থাকবে, এটাই স্বাভাবিক। সে প্রথমে খালি হাতেই কিন্তু ননদের বাসায় চলে আসলো। যখন দেখলো অনেক আয়োজন করেছে তখন সে মনে মনে কি যেন চিন্তা করলো, করে সে ননদকে বলল, মানে আমি তো আসলে খালি হাতে চলে এসেছি, আমি বুঝতে পারছি না যে কি আনবো তোমার বাসায়। তখন ননদ বলল, থাক সমস্যা নেই, এটা আর কি ব্যাপার। তখন তিনি বললেন যে আচ্ছা আমি একটু নিচে যাই, হ্যাঁ, মানে বিকেলে বলল। ননদের বাসা হচ্ছে 3 তলা না 4 তলা এরকম মেবি হবে। তো সে বলল যে না থাক, যাওয়া লাগবে না। ননদ বলল যে না যাই, খালি হাতে আসছি, তোমার জামাই কি বলে না বলে এটা কোনো কথা নাকি। পরে তিনি অথচ এই ননদের বাসা একেবারে মানে রোড সাইডে, ওর বাসার নিচেই থেকে বড় বড় ফ্রুটসের দোকান, মুদির দোকান, একেবারে মানে মিষ্টির দোকান, সব দোকান রোডের 2 সাইডে, বাসার নিচের তালা থেকে শুরু করে একেবারে রোডের 2 সাইডে এই বাজারগুলো। এই ভাবি কিন্তু যখন ননদের বাসার উপরে সিঁড়ি দিয়ে উঠে নিচতলা থেকেই কিন্তু দোকানগুলো শুরু। ভাবি দেখেও না কিন্তু ইচ্ছা করে আনেনি। আর এই ভাবি নাকি খুব চালাক একজন ব্যক্তি, তিনি অনেক কৃপণও ব্যক্তি। ভাই যতই লাখ টাকা ইনকাম করুক না কেন, ভাইয়ের স্যালারিটা নাকি মাস শেষে এই ভাবির ব্যাংকে সরাসরি ট্রান্সফার হয়। আর এই ভাবিয়ে কি করে, মানে কৃপণতা করে সে, এত কৃপণ যে সে নিজেও নাকি ভালো মন্দ খায় না, এরকম কৃপণ সে। আসলে প্রশ্ন হচ্ছে, উনি কি তার এই টাকা পয়সা এগুলো নিজের রুহুকে যে কষ্ট দেয়, উনি কি এগুলো কবরে নিয়ে যাবে? যাই হোক, ননদটার মুখ খুব ছোট হয়ে গেল। পরে ভাবি বিকেলে বের হলো, বের হয়ে কি আনলো, ঘরে ঢুকে দেখে যে তার হাতে মাত্র 1 কেজি প্যাকেটের একটা মিষ্টি প্যাকেট। সেটা নিয়ে এসে বলে, দেখো তোমার জন্য কি এনেছি, তুমি এই মিষ্টি খুব পছন্দ করো, এটা সেটা। তো ননদ তো চুপচাপ হয়ে আছে, বলে এসব আনার কি দরকার ছিল। এই হচ্ছে কাহিনী। আসলে টাকা থাকলে বড় মনের লোক হওয়া যায় না। বড় মনের লোক হতে হলে একটা সুন্দর মনের দরকার হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর একটা ননদ বা বোনকে তার শ্বশুরবাড়ির কাছে ছোট করার জন্য এরকম ভাবি যথেষ্ট। অথচ ওই আপুটার ভাইয়া নাকি ভাবিকে খুব ভালো অঙ্কের টাকাই দিয়েছিল তার বোনের বাসায়, যে প্রথম যাবে একটু ভালো করে জিনিসপত্র যেন বেশি পরিমাণে নিয়ে যায়। কিন্তু তিনি মাত্র 1 কেজি মিষ্টি নিয়ে আসলো, তাও সেটা বিকেলে গিয়ে। এই হচ্ছে কাহিনী। কিন্তু তিনি তার ওই আপুর ভাইটাকে, মানে অর্থাৎ ভাবি তার হাজবেন্ডকে হিসাব দিবে যে তোমার বোনের বাড়িতে 10 কেজি মিষ্টি নিয়েছি, 5 কেজি ফল নিয়েছি, বিস্কিট, এটা সেটা অনেক কিছু নিয়েছি। তখন টাকার অঙ্কটা বেশি দেখায়, আর ওই টাকাটা দিয়ে সে নিজের পরিবার নিয়ে নাকি অনেক ভোগ বিলাস করে। এই হচ্ছে কাহিনী। আসলে এরকম কিছু ছোট লোকই ছোট মনের ভাবিদের জন্য আমাদের সমাজে ভালো যারা ভাইয়ের বউ তাদের মুখ কলুষিত হয়। আসলে এসব করা উচিত না। এই কাহিনীটা শুনে আমারও খুব খারাপ লেগেছে। আসলে টাকা থাকলে না মানুষ বড় মনের অধিকারী হওয়া যায় না। আর ভাই বড় মনের হলে ভাইয়ের বউ যে বড় মনের হবে এমনও কোনো কথা নাই, তাই না? আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।